নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের যাত্রাকে বন্ধ করে দিতে। কিন্তু আজকে যারা ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রাকে বন্ধ করতে চেয়েছিল তারাই আজকে দেশ থেকে পালাইছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির থেকে গেছে। আজকে ফেসিবাদ দিল্লিতে পালাইছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশের সকল মানুষের আশা বর্ষার প্রতীকে পরিণত হয়েছে। সে কারণে আজকে আমাদের এক পাতার যে ছোট ক্যালেন্ডার, সেই ছোট ক্যালেন্ডারের প্রতিপাদ্যই আল্লাহর কৌশল বিজয় হবে এবং ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন কাজ করে যাবে এবং এই বাংলার মুসলমানদের যে প্রকৃত মুক্তি, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের সকল মানুষদেরকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার, সেটার আমরা জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় মসজিদের ছবি দেওয়া হয়েছে এবং প্রতি বছরেই আমাদের এই বড় ক্যালেন্ডারে আমাদের মসজিদের ছবি দেওয়া হয়। মসজিদ হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আবেগের জায়গা, আমাদের পরিচয়, আমাদের মসজিদগুলো। ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা দীর্ঘ ফেসিবাদী আমলে সবচেয়ে বেশি নিষ্পেষণের শিকার হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি পাখি মারলে সেটার বিচার হতো, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে ভাইদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের পরিচয় দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই এবং ইসলামী ছাত্র শিবিরের উপর যখন নির্মম নির্যাতন নিষ্পেষণ হতো তার কখনো বিচার হয় নাই। একটা পাখি হত্যার বিচার হলো ইসলামী ছাত্র শিবিরের উপর মেরে ফেলার বৈধতা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার প্রশাসন এবং কালচারাল ফেসিস্টরা। আমরা আমাদের এই মসজিদের ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে 1927 সালের 6 ফেব্রুয়ারি। এই মসজিদের যে আবেগ, মসজিদের আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি, সেটি আমরা সারা জাতির কাছে হাজির করতে চাই, ফুটিয়ে তুলতে চাই। এবারের এক পাতার বড় ক্যালেন্ডারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ছবি আমরা নিয়ে এসেছি এবং মসজিদ আমাদের প্রতিরোধ এবং প্রেরণার প্রতীক। আমরা মসজিদ থেকেই আগামীর বাংলাদেশ এবং আগামীর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমাদের যে তিন পাতার ক্যালেন্ডার সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর প্রযুক্তি। আজকে আমরা দেখতে পাই আমাদের পরে স্বাধীন হয়ে পৃথিবীর অসংখ্য দেশ তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে তাদের প্রযুক্তির মাধ্যমে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা বিগত ফেসিবাদী আমলে অনেক বড় বড় বাজুয়াট শুনতে পেয়েছি, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটি, হাইটেক পার্ক, কিন্তু এই স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট চুরি ডাকাতি হয়েছে, হাজার হাজার টাকার লোপাট হয়েছে, কিন্তু এই জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। সত্যিকার অর্থে আমরা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এবং আমাদের তরুণ প্রজন্মকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য আমাদের এই বছরের তিন পাতার যে ক্যালেন্ডার, সেই তিন পাতা ক্যালেন্ডারে আমরা একবিংশ শতাব্দীর প্রযুক্তি এবং একবিংশ শতাব্দী সারা বিশ্বব্যাপী বাংলার যারা তরুণরা আছে তারা যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে, সেই বিষয়টি আমরা ফোকাস করেছি এবং এক্ষেত্রে আমাদের 6 পৃষ্ঠায় 6টি বিষয়কে ফোকাস করা হয়েছে। বর্তমান ও আগামীর মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের তরুণরা কিভাবে নেতৃত্ব দিতে পারে এবং বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তিতে যারা ডেভেলপ করেছে তারা কিভাবে ডেভেলপ করেছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি।